তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর ইউজি ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এমডিসি সাবজেক্টটি রয়েছে অনেকেরই এই পেপারে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স এই টপিকটি রয়েছে। তো তোমাদের জন্য আজকের ভিডিওটি এখানে আমি দেখাবো যে তোমাদের এই সিলেবাসের ওপর কিন্তু গত বছর যে প্রশ্নপত্রটি হয়েছিল সেটাই কিন্তু তোমাদের ব্যাচের প্রথম প্রশ্নপত্র, অর্থাৎ এনইপি সিস্টেমের ফার্স্ট সেমিস্টারের নতুন সিলেবাসের প্রথম প্রশ্নপত্র। তো সেই প্রশ্নপত্রটাই আমি এখন সম্পূর্ণটা দেখাবো, দেখতে থাকো। ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2023 লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স এমডিসি, কোর্স কোড LIS MDC T01, একাডেমিক লাইব্রেরিজ ইন ডিজিটাল এনভায়রনমেন্ট। ফুল মার্কস রয়েছে 35, টাইম রয়েছে 90 মিনিট। প্রথমে দেখে নাও ইনস্ট্রাকশনস টু দ্য ক্যান্ডিডেটস। তোমাদের যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে খুব ভালোভাবে ফলো করবে, কারণ এখানে যদি ভালোভাবে দেখে নিতে পারো তোমাদের পরীক্ষার হলে কিন্তু এই ইনস্ট্রাকশন দেখার জন্য অনেক টাইম নষ্ট করতে হবে না। তো মন দিয়ে পড়ে নাও। তবু বলবো পরীক্ষার হলে ইনস্ট্রাকশনে কিছু বদল আসতেও পারে, সেই জন্য তখন আরও একবার চোখ বুলিয়ে নিও। এখন মন দিয়ে ভালোভাবে ইনস্ট্রাকশনগুলো দেখে নাও। কিভাবে কি খাতায় তোমাদের লিখতে হবে, যেমন রেজিস্ট্রেশন নম্বর, ইয়ার, রোল নম্বর, সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এগুলো কিন্তু দেখে নিও। ইনভিজিলেটর মানে পরীক্ষা কেন্দ্রে যে স্যার বা ম্যাম থাকবেন তিনি, অর্থাৎ তার সিগনেচার এখানে করতে হবে। এবারে প্রশ্নপত্রটি দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচিত করে নির্দিষ্ট বক্সে টিক চিহ্ন দাও, যে কোনো 35টি, প্রত্যেকটার মান 1 করে, টোটাল রয়েছে 35 নম্বর। একটা জিনিস ভালো যে ইংরেজি ভাষা এবং বাংলা ভাষা দুই ভাষাতেই কিন্তু এমডিসি পেপারের প্রশ্নপত্রটি হয়েছে। যার যে ভাষাতে স্বচ্ছন্দ সে সেই ভাষাতেই উত্তর দেবে, প্রশ্নপত্রও সেই ভাষাতেই তোমরা পড়বে, তাতে কোনো অসুবিধে নেই। বরং তোমাদের যদি বাংলা ভাষার সুবিধা হয় তাহলে বাংলা ভাষার প্রশ্নপত্র পড়ে কিন্তু উত্তর দেওয়াটা অনেক সহজ, এবং যেহেতু এমসিকিউ প্রশ্ন আছে তো এই উত্তর দেওয়া খুব একটা কঠিন নয়। এমসিকিউ এর সবচেয়ে মজাদার বিষয়টি হলো উত্তর তোমার চোখের সামনেই রয়েছে, প্রশ্নপত্রের মধ্যেই রয়েছে, শুধুমাত্র সঠিক উত্তরটি তোমাকে চিহ্নিত করতে হবে। এবং বলে রাখি যে এখানে কিন্তু যে কোনো 35টি মানে ঠিক 35টি তোমরা করবে, তার বেশি অতিরিক্ত করতে যেও না। তাতেও হয়তো অনেকে ভাববে যে কোনোটা আগেরটা ভুল হলে পরেরটা হয়তো স্যার বা ম্যাম দেখে নেবেন, তেমনটা কিন্তু একেবারেই হয় না। আর যেহেতু এটাই প্রথম ব্যাচের নতুন সিলেবাসের প্রশ্ন, তাই খুব একটা কঠিন কিন্তু হয়নি, বেসিক লেভেল থেকেই হয়েছে। তোমাদেরও যে খুব কঠিন হবে তেমন নয়, তবু তোমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই যাবে যাতে সাপ্লি পেতে না হয়। এখন কিন্তু সব ইউনিভার্সিটিতেই কম বেশি সাপ্লির প্রবণতা বাড়ছে, তো সাপ্লির হাত থেকে বাঁচতে কিন্তু বলবো ভালোভাবে মন দিয়ে প্রস্তুতি নিয়ে যেও। তো দেখতে থাকো সম্পূর্ণ প্রশ্নপত্রটা। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না, তোমরা দেখতে পাচ্ছ, প্রয়োজনে স্ক্রিনশট রাখতে পারো। তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, যদি চাও সেখানে কমেন্ট করো, আমি প্রশ্নের PDF সম্ভব হলে দিয়ে দেব। তো আর তোমরা কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। কমেন্ট বক্সে কিন্তু তোমাদের সঙ্গে আমার যোগাযোগের একমাত্র মাধ্যম। তো কমেন্ট বক্সে তোমরা কী চাও, কী ধরনের ভিডিও চাইছো সেটা অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সেই মতো পরবর্তী ভিডিও আনার। আর ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্ট কিন্তু আমার চ্যানেলে তোমরা গেলেই পেয়ে যাবে, সেখান থেকে বিভিন্ন ধরনের ভিডিও পাবে। ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশগুলোও কিন্তু আমি তখনই দিয়ে দিই, রুটিন থেকে শুরু করে নোটিশ, তোমাদের যে রেজিস্ট্রেশন, তোমাদের যে অ্যাডমিশন কিংবা যে পরীক্ষার জন্য অনলাইন ফর্ম ফিল আপ, ফিজ সাবমিশন, সব কিছুর ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে, আপডেট পাবে পরপর। তো তোমরা চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আবারও বলছি যে কী ধরনের ভিডিও চাইছো, মূলত বাংলা বিষয়ে জানিও, সেগুলো কিন্তু আমি চেষ্টা করব তোমাদের আবদার অনুযায়ী ভিডিও আনার। তো এই হলো তোমাদের এমডিসি লাইব্রেরি সায়েন্সের প্রশ্নপত্র 2024 সালের। এটাই কিন্তু একমাত্র এনইপি সিলেবাসের প্রথম প্রশ্নপত্র। তো এটাই কিন্তু তোমাদের ভরসা, যার মাধ্যমে তোমরা দেখতে পাবে যে তোমাদের কী ধরনের প্রশ্ন হতে চলেছে, তার একটা অভিজ্ঞতা কিন্তু এটা দেখতে দেখতেই তোমাদের হয়ে যাচ্ছে। কতটা উপকৃত হলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।